ভুয়ো ভোটার ধরতে আগেই বাড়ি বাড়ি অভিযান শাসক দল শুরু করেছে। আর আজ এই নিয়ে বৈঠকে বসছে তৃণমূলের কোর কমিটি। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, কারা থাকছেন বৈঠকে, কি হতে পারে পরবর্তী পরিকল্পনা? দেখো, আজকের বৈঠকে তৃণমূলের যে কোর কমিটির 36 জন সদস্য তারা থাকছেন, পাশাপাশি জেলার সভাপতিরা থাকছেন এবং জেলা চেয়ারম্যানরা থাকছেন। সব মিলিয়ে 100 জনেরও বেশি সদস্য রয়েছেন এই জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যান এবং কোর কমিটি মিলিয়ে। এবং মূল লক্ষ্যটাই হচ্ছে যে ভুয়ো ভোটার, সেই ভোটার শনাক্ত করার ব্যাপারে বেশি করে জোর দেওয়া। এবং তৃণমূল ইতিমধ্যে বিভিন্ন বিধানসভায় বুথভিত্তিক তার পর্যালোচনা শুরু করেছে এবং প্রথম পর্যায়ের এই পর্যালোচনায় কি ধরনের রিপোর্ট উঠে এলো সেই সব বিষয় নিয়ে আজকে এই বৈঠকটা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের বৈঠককে নির্দেশ দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে একটা রিপোর্ট তাদের জমা দিতে হবে। কোর কমিটিকে এমনই নির্দেশ দিয়েছিলেন। সেই রিপোর্ট নিয়ে আজকে বৈঠকে বসছেন এবং তারপর যেটা জানা যাচ্ছে যে বিধানসভা ওয়াইজ প্রত্যেকটা জেলায় একজন করে কোর কমিটির সদস্যকে দায়িত্ব দেওয়া হবে, যাতে বিধানসভা ওয়াইজ ভুয়ো ভোটারের তালিকা তারা খুঁজে বের করেন এবং তারপর সেগুলো তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেন। ফলে আজকের এই বৈঠকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, অন্তত আগামী বছর যে নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখে। সুমিতা, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই তাণ্ডবের ঘটনা, আর তারপর গতকাল কলকাতা হাইকোর্টে পুলিশের ভৎসনা, যেখানে শুধু এক পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে, অপর পক্ষের অভিযোগ অর্থাৎ আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বক্তব্যের প্রেক্ষিতে এফআইআর কেন দায়ের হয়নি এই প্রশ্ন যেমন ওঠে, তার পাশাপাশি অবিলম্বে যেন এফআইআর দায়ের হয় সেই নির্দেশ দেয় আদালত। তারপর সেই এফআইআর কিন্তু দায়ের করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো লাগাতার ধর্ণা চলছে, আন্দোলন চলছে। আজ রয়েছে জিবি মিটিং। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং ব্রতদীপ ভট্টাচার্য। আমি প্রথমেই পার্থর কাছে যাব। পার্থ, অবশেষে আদালতের চাপে ভৎসনার মুখে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করলো আহত ছাত্রের অভিযোগের ভিত্তিতে। একেবারে আদালত কিন্তু নির্দেশ দেয় কলকাতা পুলিশকে এবং যাদবপুর থানাকে যে ইন্দ্রানুজ রায়, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং যার চোখে আর পাশে একাধিক সেলাই পড়েছে, আহত অবস্থায় রয়েছে, তিনি যে অভিযোগ করেছিলেন মেল মারফত কলকাতা পুলিশের কাছে, সে যেহেতু হাসপাতালে ভর্তি রয়েছে, যে গত 2রা মার্চ কিন্তু সেই অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার দিনকে কি হয়েছিল, কিভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছিল, সেই সমস্ত বিষয়ে কিন্তু সে একটা মেল করে অভিযোগ জানিয়েছিল। কিন্তু সেই অভিযোগ জানালেও পুলিশ কিন্তু সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করেনি। এরপর গতকালকে হাইকোর্ট নির্দেশ দেয় যে কালকের মধ্যেই একেবারে এফআইআর হিসেবে ট্রিট করতে হবে ইন্দ্রানুজ রায়ের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে। এবং কলকাতা পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, যেটা গতকাল গভীর রাত্রে 2 তারিখ ইন্দ্রানুজ যে অভিযোগ করেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর হিসেবে তারা ট্রিট করেছে। তবে কি রয়েছে বিস্তারিত সেই বিষয়ে এখনও সামনে আসেনি। পুলিশ জানাচ্ছে যে হাইকোর্টের কাছে তারা যেহেতু আগামী 12 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে, সেই মতো ইন্দ্রানুজের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে সেই রিপোর্ট তারা হাইকোর্টের কাছে পেশ করবে আগামী 12 তারিখে। তবে একেবারে তোমায় বলবো, ইন্দ্রানুজ রায় যে আহত হয় একেবারে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসের মধ্যে তাকে দেখতে পাওয়া যায় এবং তার পরবর্তীকালে সে কীভাবে আহত হলো সেটা নিয়ে একটা অভিযোগ দায়ের হয়েছিল। সেটা কে করেন, ইন্দ্রানুজের অভিযোগের পরিপ্রেক্ষিতে না, একেবারে ঘটনার দিন একজন যুবক সে অভিযোগ করে। যদিও সেই যুবক কে আদৌ সেটা নিয়ে কিন্তু অনেক জায়গায় ধোঁয়াশা রয়েছে এবং সে তার পরিপ্রেক্ষিতে বেলেবেল সেকশনে মামলা হয় আননোন ভেহিকেল, আননোন ড্রাইভারের এগেনস্টে। কিন্তু একেবারে ইন্দ্রানুজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে বিষয়টা বলছিলেন যে ব্রাত্য বসুর নির্দেশ অনুযায়ী সেই গাড়ি, যে গাড়িতে ব্রাত্য বসু ছিলেন, একেবারে সেখানে কিন্তু সেই গাড়ি তাকে চাপা দেয় বলে অভিযোগ ওঠে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বিষয়ে ইন্দ্রানুজ অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায় মেল মারফত এবং সে তার পরবর্তীকালে গতকালকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেই সমস্ত বিষয় সম্পর্কিত বিষয় কিন্তু পুলিশ জানাচ্ছে, সেটাকে এফআইআর হিসেবে তারা ট্রিট করেছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে একদিকে যেমন আন্দোলন চলছে, অন্যদিকে জিবি মিটিংও রয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখন ছাত্রছাত্রীদের দাবি কি তারা চাইছেন?
দেখো, শনিবার থেকে যে দাবিতে তারা সরব ছিল এখনও কিন্তু সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। আমরা দেখেছি আগের দিনই তারা জিবি বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেন গতকাল বিকেল 4টের মধ্যে তাদের সঙ্গে দেখা করেন, অর্থাৎ বুধবার বিকেল 4টে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উপাচার্য, সহ উপাচার্য কিংবা কেউই এই আন্দোলনরত যারা পড়ুয়া রয়েছেন তাদের সঙ্গে দেখা করেননি, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং এর পরবর্তীতে তারা কিন্তু এই আন্দোলনকে আরও চালিয়ে নিয়ে যেতে চাইছেন। কিন্তু আন্দোলনের গতিবিধি কী হবে সেটা কিন্তু আজকে দুপুরের যে জিবি বৈঠক আছে সেই জিবি বৈঠকে স্থির করা হবে। গতকাল জিবি বৈঠক ছিল, কিন্তু একটি কারণে সেই জিবি বৈঠক অসমাপ্ত থেকে যায়। জিবি বৈঠক চলাকালীনই তারা এখান থেকে যাদবপুর থানায় চলে যান, সেখানে বিক্ষোভ হয়। এই সমস্ত পরিস্থিতির মধ্যে গতকাল কিন্তু সেই জিবি বৈঠক পুরোপুরি সম্পন্ন হয়নি। আজকে দুপুরের পর আবার এই যারা ছাত্ররা রয়েছে, যে সমস্ত ফ্যাকাল্টির যে ইউনিয়নের যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু জিবি বৈঠকে বসবেন এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত হবে পরবর্তী গতিবিধি বা আন্দোলন কিভাবে তারা চালিয়ে নিয়ে যাবেন। তার পাশাপাশি আজকে দুপুরবেলায় কিন্তু এসএফআইয়ের তরফ থেকেও একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। মূলত এক হচ্ছে ইন্দ্রানুচের ঘটনা, তাকে যেভাবে গাড়ি দিয়ে চাপার অভিযোগ তারা তুলছেন, তার পাশাপাশি তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাগুলি প্রত্যাহার করতে হবে এবং বাকি যারা ছাত্ররা রয়েছেন কিংবা প্রাক্তন ছাত্র রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করেছে পুলিশ সেই মামলাগুলি প্রত্যাহার করতে হবে, এই দাবি। এবং তার পাশাপাশি এই যাদবপুরে শনিবারের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে তারা যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলেন সেই ছাত্র ধর্মঘটের থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআইয়ের কর্মীরা কিংবা বাম কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ এবং তারই প্রতিবাদ আজকের এই মিছিল। অর্থাৎ দুটি ইস্যু নিয়ে আজকে এই মিছিলের ডাক দিয়েছে এসএফআইয়ের কর্মীরা এবং বাকি যে সংগঠনগুলি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদেরকেও সেই মিছিলে যোগ দিতে বলা হয়েছে। অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে এসএফআই এই আন্দোলনকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন, চালিয়ে নিয়ে যেতে চাইছেন এবং বাকি যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তারাও কিন্তু আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। কিন্তু কিভাবে সেই আন্দোলন চলবে সেটা আজকে দুপুরে তারা জিবি বৈঠকে বসবেন, জিবি বৈঠকে বসে তারপর সিদ্ধান্ত নেবেন।